হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে এমন একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা কিনা ব্যবহার করলে আপনারা পাবেন ত্বকের সমস্ত সমস্যা থেকে মুক্তি। যাদের স্কিনে এই রকম ছোট ছোট গর্ত আছে, তারা কিন্তু এই রেমেডিটি ব্যবহার করলে অবশ্যই ফল পাবেন। এছাড়াও যাদের ব্রণের সমস্যা আছে, তারাও কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে পারেন। যাদের মুখে মেস্তা এবং চোখের নিচে কালো দাগ, তারাও কিন্তু এই রেমেডিটি ব্যবহার করবেন। আশা করি আপনারা 100% রেজাল্ট পাবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে আসি এই রেমেডিটি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমাদের লাগবে বেসন। বেসন আমাদের স্কিনকে ময়লা দূর করতে সাহায্য করবে এবং ভিতর থেকে আপনার স্কিনকে ফর্সা একটি গ্লোয়িং নিয়ে আসবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আলুর রস। যদিও এটা দেখতে চায়ের লিকারের মতো লাগছে। আলুর রসটাকে আমি অনেকক্ষণ আগেই রেডি করে রেখেছিলাম, যার কারণে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা সবাই জানি যে আলু বা আলুর রস কেটে রাখলে কিছুক্ষণ পরেই কালো হয়ে যায়। তো আলুর রসটাকে আমি কিভাবে বের করেছি, এটা আসলে দেখানোর কিছুই নেই, আমরা সবাই জানি। এই তো দেখুন, এইখানে আমি পরিমাণ মতো আলুর রস নিয়ে বেসন আর আলুর রসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, কারণ দেখা যায় বেসনের ভিতরে কিছু দানা দানা থাকে, সেটা যেন না থাকে। তাই একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কফি। আমাদের স্কিনে রোদে পোড়া কালো দাগ দূর করতে, মেস্তার দাগ দূর করতে এবং ব্রণের দাগ দূর করতে কফি কিন্তু বেশ কার্যকরী। এই কফি আপনার ত্বককে ভিতর থেকে উজ্জ্বল ফর্সা করবে এবং ত্বকের সমস্ত কালো দাগ দূর করবে। তাই অবশ্যই এখানে কফিটা ব্যবহার করতে হবে। তো কফিটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে কিন্তু আরও কিছু উপাদান দেয়া বাকি আছে, তাই অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর আমি এখানে যে যে উপাদানগুলো অ্যাড করেছি, অবশ্যই এইগুলো নেওয়ার চেষ্টা করবেন, কোনো কিছু স্কিপ করবেন না, তাহলে অবশ্যই 100% রেজাল্ট পাবেন। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3-4 ফোঁটা নারকেল তেল। এখানে নারকেল তেলের পরিবর্তে আপনারা অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। যারা হাজার হাজার টাকা খরচ করে মার্কেট থেকে যে কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহার করে থাকেন, তারা কিন্তু নিজেরাই নিজেদের অজান্তে আপনাদের স্কিনের ক্ষতি করছেন। তাই আমি সাজেস্ট করব, আপনারা বিনা খরচে বাসায় থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনাদের ফেসকে ভালো রাখতে পারেন। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মধু। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের মধু অথবা খাঁটি মধুটাও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এটা আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আপনারা আপনাদের ত্বকে এবং হাতে পায়েও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এই ফেস প্যাকটি এতটাই কার্যকরী, আপনার স্কিনের কোনো ক্ষতি করবে না। তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর এটা ব্যবহার করার নিয়ম, যাদের হাতে সময় আছে তারা চাইলে এটা প্রতিদিনই অ্যাপ্লাই করতে পারেন। আর যাদের হাতে সময় নেই, তারা সপ্তাহে 3 দিন এটা ব্যবহার করতে পারেন। তো এইভাবে ফেস প্যাকটি আপনার স্কিনে লাগানোর পরে 10 মিনিট অপেক্ষা করবেন। 10 মিনিট রেখে দেওয়ার পরে আলতো হাতে খুব ভালোভাবে মাসাজ করে নেবেন। এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এইভাবে মাত্র 2 সপ্তাহ ব্যবহার করে দেখুন, আশা করি আপনার স্কিনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আমরা কিন্তু সবাই জানি যে হোম রেমেডিগুলো একটু ধীরে ধীরে কাজ করে। তো অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ব্যবহার করতে থাকুন। আশা করি আপনাদের স্কিনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।